তার মানে এলাকার কেউই মুখ খুলতে রাজি নয়? না স্যার, কেউই কোনো কথা বলতে চাইছে না স্যার। তো ভারী সমস্যা হলো। স্যার, নিতাই ঘোষের নামটা শুনলেই সবাই যেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, আর এমন ভাব করছে মনে হচ্ছে যেন নিতাই ঘোষের নামটা ওরা জীবনে প্রথমবার শুনছে। তার মানে ক্রাইমটা যদি এলাকার লোকেরা মিলেই করে থাকে, তার মানে নিজেদেরকে বাঁচাবার জন্য এরকম আচরণ করাটাই স্বাভাবিক। আমাদের রেকর্ড আর ডেটাবেস ঘেটে ভিকটিম নিতাই ঘোষ সম্পর্কে আমি অনেক কিছু জানতে পেরে গেছি স্যার। তাই নাকি? কি কি জানতে পেরেছো শুনি? স্যার, নিতাই ঘোষ সত্যি হিস্ট্রি শিটার ছিল, যাকে বলে একদম দাগি আসামি। স্যার, আমাদের থানাতেই ওর নামে 8খানা কেস রেজিস্টার আছে। 8টা কেস? তো কি কি শুনি একটু। স্যার, ওই চুরি, ছিনতাই, মারামারি, খুনোখুনি, ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, এসব আর কি। তার মানে নিতাই ঘোষ একটা ডেঞ্জারাস ক্রিমিনাল ছিল। স্যার, নিতাই আজ থেকে 1.5 বছর আগে লাস্ট অ্যারেস্ট হয়েছিল একটা মারধরের কেসে। তারপর ও আর অ্যারেস্ট হয়নি? না স্যার, বেলে ছিল। বেলে ছিল? আই সি। তার মানে জামিন পেয়ে এলাকাতে আবার ও গুন্ডামি মাস্তামি শুরু করেছে? একদম তাই স্যার। কিন্তু রাখি, আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এত বড় একটা অপরাধের সাম্রাজ্য একার পক্ষে গড়ে তোলা কি করে সম্ভব? স্যার, আমার সোর্স আমাকে জানিয়েছে ওর একটা গ্যাং ছিল। এরকম একটা গ্যাং থাকাই তো স্বাভাবিক, কিন্তু আমাদের জানতে হবে যে ওই গ্যাং এর মেম্বার কারা কারা ছিল। স্যার, আমি আপাতত 2টো নাম পেয়েছি। আমার সোর্স বলল একজন নাকি নিতাইয়ের ডান হাত আর একজন বাম হাত। তো কারা তারা? একজনের নাম টেক্কা আর একজনের নাম নেড়া। যেমন স্বভাব তেমনই তাদের নাম, টেক্কা আর নেড়া। এনিওয়েজ, তোমার সোর্স যখন এতটা ইনফরমেশন দিয়েছে, তাহলে ওই অজ্ঞাত পরিচয় মহিলার ব্যাপারেও নিশ্চয়ই তোমাকে কিছু জানিয়েছে। হ্যাঁ স্যার, ওই মহিলা নিতাই ঘোষের মা। হোয়াট? হ্যাঁ স্যার, মহিলার নাম জবা ঘোষ। তোমার সোর্স শিওর তো? হ্যাঁ স্যার, শিওর। আর আমি সেটা ভেরিফাই করেও দেখে নিয়েছি। তো কিরকম? স্যার, আমি সোর্সের কাছ থেকে ঠিকানা নিয়ে নিতাইয়ের বাড়িতে গেছিলাম, কিন্তু বাড়ির দরজা খোলা থাকলেও ভেতরে কাউকে পাইনি। ঘরে আলো জ্বলছিল, পাখাও চলছিল, কিন্তু বাসিন্দাদের কাউকেই পাইনি। তার মানে একটাই দাঁড়ায়। কি স্যার? তার মানে মা আর ছেলে বাড়িতে একাই থাকতো। রাইট স্যার। এরকমটা হতে পারে যে নিতাই আগে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর ওর মা হঠাৎ করে কোনো আওয়াজ পেয়ে দরজা খুলে বেরিয়ে যায়। কিন্তু এরকমও হতে পারে যে কেউ বাইরে থেকে ওদেরকে ডেকেছিল, আর সেই ডাকে সাড়া দিতে ওরা দুজনে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাইট স্যার। কিন্তু খুনের মোটিভটা কি, সেটা তো আমাদের কাছে এখনো অজানা রয়ে গেল রাখি। স্যার, গণধোলাই দিয়ে যখন মেরেছে তখন নিশ্চয়ই জনরোষের কারণেই হয়েছে। সেটাই তো স্বাভাবিক, কিন্তু নিতাই আর ওর মা এমন কি করেছিল যার জন্য ওদেরকে জনতার রোষের কবলে পড়তে হয়েছিল? রোষের অ্যাকচুয়ালি কারণটাই কি? স্যার, সেটা আমি নিতাইয়ের প্রতিবেশীদের কাছে জানার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু ওই যে বললাম, কেউ কোনো মুখ খুলতেই চাইছে না। রাখি, আমার মন বলছে এক্ষেত্রে দুজন আমাদেরকে সাহায্য করতে পারে। কারা স্যার? কারা? নিতাই ডান হাত আর বাঁ হাত, টেক্কা আর নেড়া। হ্যাঁ স্যার, আমারও মনে হয় এদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। তাহলে দেরি করছো কেন? দুজনকে থানায় নিয়ে এসো। আমার মনে হয় দুজনকে জেরা করলেই অনেক কিছু জানা যাবে। ওকে স্যার। টেক্কা, নেড়া, তারপর তোরাই তাহলে গুরু নিতাই ঘোষের খাস লোক, তাই তো? নিতাই ঘোষকে স্যার? দেখ, নিতাই ঘোষকে জানে না, আমরা গুরুর দলে কাজ করতাম স্যার। কাজ? ওকে কাজ বলে না রে, ওকে বলে অকাজ, কুকাজ। তা যাই হোক, নিতাই ঘোষ আর তার মাকে যে পিটিয়ে মারা হয়েছে সে খবরটা নিশ্চয়ই তোরা শুনেছিস। তাই নাকি? কই জানতাম না তো। জানতিস না? না জানি গুরু আর গুরুর মাকে সবাই মিলে পিটিয়ে মেরে দিয়েছে। সবাই মিলে বলতে কারা রে? কারা পিটিয়ে মেরেছে?
স্যার আমরা সত্যি কিচ্ছু জানি না স্যার। আবার সেই মিথ্যা কথা বলছিস তো? মিথ্যে বলে কিন্তু মার খেয়ে মরে যাবি। স্যার সত্যি বলছি স্যার, আমরা গুরুর সঙ্গে ছিলাম না স্যার। ছিলিস না? হ্যাঁ স্যার, সত্যি বলছি, আমরা দুজনে থাকলে তো গুরু আর গুরুর মাকে ঠিক বাঁচিয়েই নিতাম। যাকে বলে গুরু দক্ষিণা, তাই তো? বেশ, তা নিতাইয়ের গ্যাংয়ে তোরা হঠাৎ সামিল হলি কেন বলতো? স্যার আমরা দুজনে খুব গরিব করে ছেলে ছিলাম স্যার, মাধ্যমিকে দুজনেই ডাব্বা দিয়েছিলাম। ওই সেই জন্য আমরা দুজনে কিছু টাকা ফাকা জমিয়ে ওই একটা এগরোলের দোকান খুলেছিলাম। কিন্তু দোকানটা স্যার বেশি দিন চললো না। হ্যাঁ, আর ওই দোকান থেকেই আমাদের গুরুর সঙ্গে আলাপ আলোচনা সব কিছু শুরু হয়েছিল। গুরুর হাত ধরেই আমরা এই লাইনে নেমেছি। আমরা গুরুর সাথে থেকে মস্তানি করে বেশ মোটা ইনকাম করছিলাম। গুরু একটা মেয়ে লিখেছে, হঠাৎ করে পেছে ভেতরে ঢুকে যায়। আবার তার 7 মাস পর জামিনে বেরিয়ে আসার পর থাক বাবা থাক, বেঁচে থাক বাবা, সুখী হ। কেমন আছো মা? আমি তো ভালো আছি, কিন্তু বাবা তোর শরীরের কি দশা হয়েছে? কেন, আমার শরীরে আবার কি হলো? ইস, কেমন যেন শুকিয়ে গেছিস বাবা। দূর মা, তুমি না, ওসব তোমার মনে ভুল। তুমি বসো, আমার একদম সব গার্ডেন ফ্রেশ আছে। তুই কি বলিস? তাহলে বোধ হয় আর একটু লম্বা হয়েছিস। তুমি না, এই বয়সে কেউ লম্বা হয়? তাহলে নিশ্চয়ই আমার চোখে ছানি পড়েছে, বয়স তো আর কম হলো না। মেঘে মেঘে বেলা তো কম হলো না, আমরা কি জানি না? যাকে শোনো না, বল বাবা। এই 7 মাস জেলের ভাত খেতে খেতে না পেটে একবার চড়া পড়ে গেছে। আজ কিন্তু ভালো মন্দ খাবো। এই গুরু, তাহলে মেজবান বিরিয়ানি থেকে স্পেশাল মটন বিরিয়ানি নিয়ে আসি, সঙ্গে চিকেন চপ। না না, বাইরের খাবার খাবো না, আজকে বরং আমি আমার মায়ের হাতের রান্না খাবো। কি খাবি বল, আমি রান্না করে দেবো। বাড়িতে পোস্ত আছে, এই তো হয়ে গেল। একটু বিউলির ডাল আর আলু পোস্ত করবে, রাতে হবে মটন কষা আর চিকনা পরোটা। আচ্ছা আচ্ছা দেবো বাবা, সব রান্না করে দেবো। আপাতত তুই একটু স্নান করে ফ্রেশ হয়ে নে। হ্যাঁ হ্যাঁ, বরং যাই তাহলে। তোরা বস। আর বাবা টেক্কা নেড়া, হ্যাঁ বলুন মাসিমা। কিন্তু দুজনেই দুপুরে এবং রাতে এখানেই খাবে আজকে, বুঝেছো? মাসিমা মাসিমা, আপনি না বললে আমরা এখানে আসন পেতে বসে যাই। আমরা সর্বঘটের বিল্লপত্র।